ভাই, আলাদাই ক্যাচাল লেগে গেছে, আলাদাই ক্যাচাল। কী ক্যাচালের কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। জিৎ ভার্সেস দেব ফ্যান্সদের ক্যাচাল। তো সেটা নিয়ে ফার্স্টে আলোচনা করবো, তারপর আর একটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেটা আমার মনে হয় জিৎ ফ্যান্সদের কাছে আছে খুবই একটা প্রাউড মোমেন্ট। তো এর আগে যখন বাংলাতে দেখতে পাই জিৎদার কোনো কাজ আসে বা দেবদার কোনো কাজ আসে, মানে ওপর দিকে যারা রয়েছে সেই ফ্যান বেস থেকে নানা রকম ক্যাচাল হয়, এটা আমাদের কমেন্ট বক্সে দেখা যায় বা সেই সুপারস্টারের ট্রেলারের কমেন্ট বক্সে দেখা যায়, এটা তো আমরা দেখেছি। কিন্তু এইবার এই ক্যাচাল আর মানে বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে নেটফ্লিক্স অবধি। তো আজকে নেটফ্লিক্সে একটা খুব বড় করে ইভেন্ট হচ্ছে, যেখানে এই মানে বিভিন্ন যে আপকামিং কাজ তার আসছে চলেছে সেগুলো একটা বড় ইভেন্ট আর কি হচ্ছে। এবার সেটারই বিভিন্ন লাইভ স্ট্রিমিং আর কি ইউটিউব প্ল্যাটফর্মে হচ্ছে। তেমনই একটা লাইভ স্ট্রিমিং আমি খুলি, সেখানে দেখতে পারি জিৎ এবং দেব ফ্যান্সদের মধ্যে ক্যাচাল লেগে গেছে। কেউ কেউ এসে জিদ্দাকে উল্টো পাল্টা বলছে, জিৎ ফ্যান্সরা পুরো ধুয়ে দিচ্ছে, এবং জিৎ ফ্যান্সরা আজকে চরম লেভেলের অ্যাক্টিভ। এতটা অ্যাক্টিভিটি তাদের সোশ্যাল মিডিয়া রিসেন্ট টাইমে দেখা যায় না, কারণ জিদ্দাও সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয়। কিন্তু আজকের দিনটা জিৎ ফ্যান্সরা কীভাবে মানে এক্সাইটেড হয়েছে বোঝা যাচ্ছে। রীতিমতো কমেন্ট বক্সে বিভিন্ন যা কাজ আসুক না আসুক, প্রত্যেকে কমেন্ট বক্সে একটার পর লিখে যাচ্ছে খাকিটু খাকিটু খাকিটু। দ্যাটস দ্য ক্রেজ। মানে ক্রেজটা বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, নেটফ্লিক্সে গিয়ে এই ধরনের ঘটনা ঘটছে। তাহলে বুঝতে পারছো ক্রেজটা কোথায় গিয়ে পৌঁছেছে। এবং এটাই কিন্তু জিদ্দার ম্যাডনেস। আজকে যাদের যাদের কাজ আসছে নেটফ্লিক্সে, তাদের কোনো কাজ নেই, লোকের মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। অন্ততপক্ষে সেই ইন্ডাস্ট্রির যারা দর্শক তাদেরও কোনো এক্সাইটমেন্ট নেই, সেগুলো ভিউজ দেখলে তোমরা বুঝতে পারবে। আর জিদ্দার কাজে প্রত্যেকটা যে জিনিসের টিজার তারা লঞ্চ করছে, এখনও পর্যন্ত বেশ কিছু কাজে টিজার এসছে, 15 মিনিট অন্তর অন্তর একটা করে টিজার আসছে। এর মধ্যেই কখনো হয়তো বেঙ্গল চ্যাপ্টারেরও টিজার আসবে, তবে আমার মনে হয় ওটা একটু পরের দিকে আসবে। আমার মন বলছে 6:30 6:30 কি 7টা বেজে যাবে, যে কারণে এখন এই ভিডিওটা করছি। তো তোমরা ওয়েট করতে পারো, চোখ রাখো অবশ্যই বলবো, মানে চলে যাও না, আমিও চোখ রাখার চেষ্টা করছি যতটা পারি। তো সেটা তো রয়েইছে। তো সেখানেও রীতিমতো ক্যাচার লেগে গেছে কমেন্ট বক্সে, দেখেও ভালো লাগছে, এবং এটাই তো দরকার একটা ইন্ডাস্ট্রিতে। এই দুই ফ্যান বেশি রয়েছে, তাদের মধ্যেই ক্যাচালটা হয়। তো যাই হোক, এটা গেল একটা দিক। প্লাস বলে রাখি, জিদ্দা কিন্তু আজকে গ্র্যান্ড বলিউড স্যালামি পেতে চলেছে। এটা সত্যি এক্সপেক্ট করিনি, জানতাম যে নেটফ্লিক্স থেকে একটা কাজ আসবে, এটা ঠিক ছিল। আজকে আমার যেটা মনে বলছে, জিদ্দা তো এমনি মুম্বাইতে গেছে, সেখানে অলরেডি উপস্থিত ওই ইভেন্টটা যেখানে এটা হচ্ছে। সেখানে আই থিঙ্ক জিদ্দাকে মঞ্চে ডেকে আলাদা করে কিন্তু তাকে ডাকা হবে, সম্মান দেওয়া হবে। এই কথাটা আমি কেন বলছি, কারণ প্রত্যেকটা যে কটা মানে টিজার এখন অব্দি লঞ্চ হচ্ছে, সেখানে বড় বড় নাম রয়েছে, সাইফ আলি খান থেকে শুরু করে, জয়দীপ আহলাবাদ থেকে শুরু করে, করণ জোহার থেকে শুরু করে, আরও সব বড় বড় যারা তারকা বলিউডের সবাই চেনে, সেই সমস্ত তারকাদের আজকে ভিড়। সেই ভিড়ে আজকে যখন বাংলার একটা সুপারস্টারকে তারা ডাকবে, যে বেঙ্গল সুপারস্টার জিৎ, এটা বলে ভাই বলিউডে গেলে এভাবে যাও, এমনভাবে যাও যে আজকে বলিউড তোমাকে আলাদা করে ডাকবে। এটা তো সত্যি কথা, এর আগে যারা গেছে তারা সাইড পার্ট হিসেবে করেছে, সেটাও আমি ছোটো করছি না। কিন্তু জিদ্দার চ্যালেঞ্জ ছিল, যেদিন আমি মুম্বাইতে যাবো, জিদ্দা যখন মুম্বাইতে কাজ করবে শুরু করবে ভেবেছিল, তাকে সেখান থেকে কিন্তু রিজেক্ট করা হয়েছিল। মানে খুব বাজেভাবে তার সঙ্গে রিজেক্টটা হয়েছিল, আমরা সবাই জানি। সেখান থেকে দাঁড়িয়ে আজকে বলিউড থেকে ডাক এসছে তার জন্য, এবং একটা এত বড় ইভেন্টে তার জন্য আলাদা করে ডাকা হবে তাকে একটা মঞ্চে। মানে ভেবেও কিন্তু কোথাও গিয়ে ভালো লাগে, এটা একটা বিরাট বিরাট কিন্তু প্রাউড মোমেন্ট। এতজনের ভিড়ে, এত বড় বড় তারকাদের ভিড়ে, বড় বড় যারা ট্রেড অ্যানালিস্ট তারা পর্যন্ত লাইভ করছে, তারা নাদার, সুমিত কাদের, এই সমস্ত মানুষদের ভিড়ে, আজকে বড় বড় স্টার যারা, সেই সবের ভিড়ে জিদ্দাকে আলাদা করে ডাকা হবে, এটা ভেবেই ভেবেই ভালো লাগছে। তো দেখা যাক কখন আসে ফাইনালি, আমি তো প্রচণ্ডভাবে ওয়েট করছি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটাই বলার। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।